নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। এবারে আমাদের গন্তব্য দার্জিলিং চৌরাস্তা, যা আমরা রঙ্গারুন গ্রাম থেকে জঙ্গল নদী পেরিয়ে ট্রেক করে যাব। এই ট্রেলটি একদম নতুন না হলেও বেশি পুরনোও নয়। রঙ্গারুন গ্রাম থেকে চা বাগান দিয়ে কিছুটা নিচে নেমে রুংডুং নদী ক্রস করে আবার ওপরের দিকে উঠতে হবে। পথে পড়বে টুংসুং গ্রাম। সঙ্গে থাকুন আর এই জঙ্গল ট্রেলটির আনন্দ নিন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ম্যাগি আর ডিমের হাফ বয়েল। আমরা ট্রেক শুরু করেছি। রঙ্গারুন গ্রাম থেকে দার্জিলিং যাচ্ছি চা বাগান জঙ্গলের রাস্তা দিয়ে। রুংডুং খোলা ক্রস করবো আমরা। ঠিক 8টায় শুরু করেছি হাঁটা। দেখা যাক, আজকে ওয়েদার খুব ভালো। ভোরবেলা সকালে যে বৃষ্টি হয়েছে, আমরা ভাবছিলাম ওরকম হলে যেতে তো হবেই, কিন্তু অসুবিধা হতো। এই আমরা 3 জন যাচ্ছি। ওই আঙ্কেল আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন। ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব। ওই ট্রেলটা দেখা যাচ্ছে মাটির একদম দূরে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, চা বাগানের মধ্যে দিয়ে ট্রেক করা। চা বাগানের মধ্যে দিয়ে আমরা নদীর ধারে যাব, তারপরে উল্টো দিকে আবার দার্জিলিংয়ের দিকে দার্জিলিং চৌরাস্তার দিকে উঠবো। টি বাগানের মধ্যে দিয়ে আমাদের পুরো নিচে যাওয়ার রাস্তাটা। দূরে মোনালিসা আর আঙ্কেল চলেছে। গ্রামটা সুন্দর ছিল, এই রাস্তাটা এখনো পর্যন্ত তো ভালোই লাগছে। দূরে গ্রামকে আমরা পেছনে ফেলে এগিয়ে চলেছি নদীর দিকে। এখানটা অনেকটা চওড়া রাস্তাটা। কালকে এত বৃষ্টি ছিল, আজকে এত সুন্দর ওয়েদার। जंगल आएंगे बस। पहले पहले तो आदमी वो जो नीचे आता था ऊपर जाता था वो सब क्लोज हो गया। वहाँ पर हम पहुँच गए। जो लास्ट घर है ना हाँ, बाड़ी, हाँ। हाँ उसमें हाँ लू हाँ मैं मुझे सुना था लू जितना রঙ্গারুন টি এস্টেটের ভেতর দিয়ে আমরা এখনো চলেছি। এই চা বাগানটা এত পুরনো এবং বিশাল বড় চা বাগান। এইটা দিয়েই আমাদের নামতে হবে, নেমে নদীর ধারে যাওয়া, সেখান থেকে আবার চড়াই নদী পার করে। আমরা আবার চা বাগানে যাচ্ছি, কারণ পুরো রাস্তাটাই চা বাগানের মধ্যে দিয়ে। ভালো মানে চওড়া রাস্তাও করা আছে, কিন্তু আঙ্কেল আমাদের বললো শর্টকাট দিয়ে ভালো হবে, তাই কিনা চা বাগানের ভেতর দিয়ে আসতে পেরেছি। খুব সুন্দর নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। সে সময় খুব খুশি, একদম কি বলবো, ব্যাগ জামা সব চা বাগানের রঙে হয়ে গেছে। সামনে একটা ছোট্ট ঘর, এটা যারা চা বাগানে কাজ করতে আসেন, চা পাতা তুলতে আসেন, তাদের লাঞ্চের টাইম, রেস্ট রুম। জায়গাটা এতটা সুন্দর।
गार्डन का मुंशी है मुंशी अच्छा नमस्ते आओ हाँ बात साला है हाँ आज ये तो संगी नो आए ना আঙ্কেল মোনালিসাকে খুব প্রচুর বোঝাচ্ছে জায়গাটা সম্পর্কে। সুন্দর ভিউ, আহা। এইটা হচ্ছে নদীর খাদটা, অনেকটা নিচে নেমে এসেছি, আবার এরকম উঠতে হবে, পুরোটা উপরে উঠতে হবে। উপরে মেঘ ঢেকে গেছে, ওই জায়গায় আমাদের যেতে হবে। तो बनाए जो जो ब्रिटिश लोग ने किया ना নিচের দিকটা আর একটু ঘন জঙ্গল, এখান দিয়ে আমরা ঢুকবো। যত নিচের দিকে নামছি তত ঘন জঙ্গলের দিকে যাচ্ছি আমরা। ওপরে এত ঘন জঙ্গল ছিল না, আর এই দিকটা চা বাগান নেই। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। আবার একটা খোলা জায়গায় এলাম একটুখানি, আবার ঢুকবো জঙ্গলের দিকে। নিচে জঙ্গল, এই জায়গা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তা দেখা যাচ্ছে, মনে হয় ওটা দিয়ে যাবো। জঙ্গলটা তো বেশ ঘন, জঙ্গল, বড় বড় পাতা, লম্বা লম্বা ঘাস, নিচে নদী। রাস্তাটা খুব সুন্দর। জঙ্গল ট্রেক করার প্রথম শর্ত, পুরো ঢাকা জিনিসপত্র পরে আসবেন, পা থেকে মাথা অব্দি। ফুল হাতার টি শার্ট, ফুল প্যান্ট, ট্রেক শু বা গামবুট। স্যাঁতস্যাঁতে জায়গাটা, যেহেতু নদীর পাড়, এখানে রোদ অতটা আসে না, জল আর স্যাঁতস্যাঁতে। বলা হয় প্রথমে আলুবাড়ি টি বাগান বানানো হয়েছিল, ইংরেজরা বানিয়েছিল, খুব ছোট। তারপরে সেটা আস্তে আস্তে নদীর দিকে নামে, বাড়তে বাড়তে এই পারে চলে আসে। নদীর এই পারটা এসে নিচ থেকে ওপরে আস্তে আস্তে করে টি বাগানটা তৈরি হয়, এবং গ্রামটা নিচ থেকেই ওপরে ওঠে। যত টি বাগান বাড়তে থাকে তত গ্রামটা আরও ওপরে উঠতে থাকে। এইভাবে নর্মালি কী হয়, ওপর থেকে নিচে নামে, এখানে নিচ থেকে ওপরে উঠেছিল। পরবর্তীকালে আলুবাড়ি আলাদা হয়ে যায় এবং এটার নাম হয়ে যায় রঙ্গারুন, গ্রামের নামে রঙ্গারুন টি এস্টেট। কোথাও কোথাও এরকম জল, এই পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। খুব ঝোঁক আছে, অল্প স্বল্প এইসব জল জায়গা বলে ঝোঁক আছে। আঙ্কেলকে ধরেছিল, স্প্রে করা হলো। বৃষ্টির সময় এসে গেছে বলে ঝোঁকটা বেড়েছে। শীতকালে খুব ভালো রাস্তা, এটা অসুবিধা হয় না, শুকনো থাকে পুরো। पैन में चला गया, नहीं उधर गया तो गया ऐसा मार देना मैं। আবার জঙ্গলে ঢুকছি।
আঙ্কেল আর মোনালিসাকে ধরে নিয়েছে, আপাতত আমি এখনো বেঁচে আছি। पकड़ा दे इस पे करिए ना। हाँ ये इधर भी है। জায়গাটা প্রচুর জোঁক আছে, একটু দাঁড়ালেই ধরে নিচ্ছে। মোনালিসা আঙ্কেলকে ছেঁকে ধরেছি একটু আগে। আর এরকম রাস্তা, এরকম জলের রাস্তা হলে তো হবেই। জল যাওয়ার রাস্তাই আমাদের রাস্তা। ये देखिए, हाँ, रुकिए, जो है जो তোমার কাছে আছে वो इतना बोला हाथ में भी लग रहा है, मैं गर्दन से छूट कर रहा था। এই জঙ্গল দিয়ে নেমে এরকম একটা সুন্দর নদীর ধারে এইখানেই এলাম। এই নদীটা এবার আমাদের ক্রস করতে হবে। এই নদী চলেছে, আমরা ক্রস করে ওপারে উঠবো। খুব সুন্দর জায়গাটা। এই ঘোড়াটা নামছে, নদীটা সুন্দর, আওয়াজে হয়তো শোনাও যাবে না। এখানে সবাই জোক ছাড়াতে ব্যস্ত, জোক লেগে গেছে। সুন্দর, খুব সুন্দর লাগলো এতখানি নেমে। জুতো ভিজে গেছে, জুতোর মোজাও ভিজে গেছে। এদিকে অ্যাকচুয়ালি গোড়ালির ওপরে জল উঠে গেছিল। চারিদিকে পোকা, ক্যামেরা দেখলে পোকা চলে আসে। এই রাস্তাটা আবার করতে হবে, এরকম পুরো রাস্তাটাই এরকম রাস্তা। এই নদীটা পেরিয়ে আমরা এলাম, নদীটা চলে যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে ধরবো, এবারে ওপরে উঠবো, মানে দার্জিলিংয়ের দিকে। আবার স্টার্ট হলো জঙ্গল,
এটা আবার ঘন জঙ্গল, এখানটা শুকনো ঘন জঙ্গল, চড়াই, প্রচুর জোক ছিল। তো আঙ্কেল বললো অত জোক নেই। এই জায়গাটা আমাদের একটু তাড়াতাড়ি ক্রস করতে হবে, এদিকে একটু জন্তু জানোয়ার থাকার চান্স থাকে। ওদের বাড়িতে আমরা এসেছি, ওদের তো ডিস্টার্ব হতেই পারে। আঙ্কেল জঙ্গল পরিষ্কার করতে করতে যাচ্ছে। এখানটা আবার একটু শুকনো জঙ্গল, প্রচুর জোক। এপারেও অল্প ছিল, কিছু ফেলছি কিছু যাচ্ছি, প্রচুর জোক। লিচ থেরাপি করতে হলে না বিদেশ যেতে হবে না, এখানে চলে আসবেন, এসে বর্ষাকালে এই জায়গাটায় চলে আসবেন, ফ্রিতে লিচ থেরাপি। এই রাস্তাটা পুরো চড়াই ছিল, এটা উঠে এলাম, আবার এটা পুরো চড়াই। আস্তে আস্তে উঠে যাই, বোঝাই যাচ্ছে আমরা ওপারে ছিলাম, একদম ওপারে। ওপারে দূরে হোমস্টেগুলোর মধ্যে ছিলাম, আমি এই পারে চলে এসেছি। এদিক দিয়ে নদী পার করে অনেকটা রাস্তায় চলে এসেছি, এবারে ওপরে ওঠা চলছেই। এখন এই দিকগুলোয় জেসিবি রাস্তা তৈরি করছে, রুক্ষ, তার মধ্যে একদিকে ভালো আছে, সূর্য মাথার উপরেই আছে। আজকে বৃষ্টি হয়নি বলে বেঁচে গেছি, নাহলে হয়তো এই রাস্তা দিয়ে আসতে পারতাম না। বৃষ্টির মধ্যে সম্ভবই না আসা নিচের রাস্তাটা, বিশেষ করে নদী ক্রস করা, নদীর আগের জায়গাটা আর তারপরের একটি জায়গা। আঙ্কেলের কথা অনুযায়ী আমরা প্রায় 10 কিলোমিটার মতো উঠে এসেছি ওপর, মানে রাঙ্গারুন থেকে এখানে 10 কিলোমিটার মতো এসেছি। আরও এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তার আগে একটু রেস্ট নেওয়া চলছে, খাওয়া দাওয়া, হালকা বিস্কুট সঙ্গে জল, আর আঙ্কেল খাচ্ছে চা, আন্টি বানিয়ে দিয়েছে চা, তেজপাতা আর নামাক। শুকনো খড়খড়ে রাস্তা অনেকটা আসার পরে এখান থেকে আবার পুরো এরকম খড়খড়ে রাস্তা ছিল, এখান থেকে আবার সুন্দর জঙ্গলের রাস্তা শুরু হচ্ছে। এখানে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, लेबोंग मिलता है, लेबोंग ওই दिखटाয় দাওয়াই পানি, লেবং, लेबोंग হ্যাঁ उसका उस बार पगदा कांट कमान की सेट দাগদা আছে ওদিকেই। लेंगन सब उधर আর उधर এই দিকটা হচ্ছে রাঙ্গারুন, দূরে দেখা যাচ্ছে, মেঘ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এই রাঙ্গারুন গ্রাম থেকেই আমরা এসেছি। ভাইয়ার সাথে দেখা হলো, ভাইয়া চা বাগানেই কাজ করে, এখন একটু রেস্ট নিচ্ছে। আমাদের বললো যে আমরা সোজা না গিয়ে যদি এটা শর্টকাটে যাই তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। এটা উপরের রাস্তা, চৌরাস্তা যাওয়ার। भाई को आगे मत हो मैं रूट যেহেতু এটা শর্টকাট সেহেতু চড়াই থাকবেই, আর চড়াই খুব একটা কম নয়, বেশ চড়াই। এদিক দিয়ে উঠে আবার এদিক দিয়ে উঠতে হবে। গ্রামের ভেতর দিয়ে আমরা একটা গ্রামে ঢুকছি এখন। এটাই রাঙ্গারুন ক্রস করে যখন এদিকে এলাম, এতটা আসার পরে একটা গ্রাম পেয়েছি। এখান থেকে এটা রাস্তা, উঠি আস্তে আস্তে করে, এদিকটা খাদ আছে। এখানে সিঁড়ি করা আছে, গ্রামে ঢুকছি আমরা একটা। इस गांव का नाम क्या है अंकल? टोंगसुंग टुंगसुंग गांव। वो जो दार्जिलिंग का चौरास्ता है ना, चौरास्ता के नीचे चौरास्ताর নিচেই, দার্জিলিং চৌরাস্তার নিচেই
টুংসুং গ্রাম, নামটা খুব সুন্দর না? টুংসুং গ্রাম। আমরা গ্রামে কাছেই আছি। একটু মোনালিসা কিছু বলবে দেখি। এতটা উপরে আসবো, দূর থেকে দেখছিলাম গ্রাম থেকে রঙ্গারুন যে দার্জিলিং অনেকটাই উঁচুতে। প্রথমে তো জলা, চা বাগান, জলার অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা, জোকের আদর। তারপরে নদী পেরোলাম, নদী পেরিয়ে এখানে উঠলাম। এই হচ্ছে স্বর্গের সিঁড়ি। আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছি। এই সিঁড়ি হয়ে এইবারে আঙ্কেল বসে আছে এই সিঁড়ি দিয়ে এই উঠে যাবো এরকম ভাবে। গ্রামে একটা বাড়িতে ঢুকছি। आजा 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 आजा। नहीं 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 नहीं। आजा 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 आजा। এই গ্রামে ছোট ছোট সিঁড়ি, ঘর দোর সব ছাড়িয়ে আমরা আবার এখান থেকে উঠবো উপর দিকে। আমরা এই গ্রামটা ক্রস করে এবারে আবার উপরের দিকে উঠছি। এর উপরেই দার্জিলিং। এই শর্টকাটে উঠে এসছি, আবার এখান থেকে আরও ওঠা। এই রাস্তাটা কোনো উতরাই নেই, পুরোটাই চড়াই। এরকম সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে এই গ্রামটায় এসে দেখলাম এই গ্রামের এখানটা করে সোলার লাইট লাগানো আছে। গ্রামের পাশ দিয়েই রাস্তা, এই ভেতর দিয়ে। আর এখান দিয়ে ঢুকবো জঙ্গলের রাস্তাটা। এখানে অনেক দূরে দূরে একটা করে ঘর, নিচে নিচে একটা ফ্যামিলি, আবার নিচে অনেকটা নিচে আবার একটা ফ্যামিলি, এইভাবে পুরো রাস্তাটা খুব চড়াই। মোনালিসা উঠে আসছে। এই দার্জিলিং শহর দেখা যাচ্ছে এখান থেকে বেরিয়ে এলাম। এই বেরোতেই এখানটা দার্জিলিং শহর দেখা যাচ্ছে। দূরে নিচে নিচে অনেক ছোট ছোট গ্রাম আছে। এই দার্জিলিং শহর দেখা যাচ্ছে। 45 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাব। মোনালিসা বসে রেস্ট নিচ্ছে, আঙ্কেলও বসে গেছে। আবার আমরা জঙ্গলে ঢুকছি, গ্রাম ছাড়িয়ে জঙ্গলের দিকে যাচ্ছি। ঠিক দার্জিলিং শহরের নিচেই এটা। দার্জিলিং পর্যন্ত যে রাস্তাটা আমরা জেনে এসেছিলাম কলকাতা থেকে যখন এলাম, জেনে এসেছিলাম 16 কিলোমিটার, কিন্তু আঙ্কেল বলল একটু আগে এটা আসলে 20 কিলোমিটার। 20 বা 16 যাই হোক, কম না, ভালোই। আমাদের খুব একটা অসুবিধা হয়নি। থেমেছি, দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, এইভাবেই চলেছি। আঙ্কেল খুব ভালো গাইড এই রুটে, খুব সুন্দর করে আমাদেরকে নিয়ে চলেছে।
রাস্তা দেখিয়ে দেখিয়ে। আঙ্কেলের যথেষ্ট বয়স, দেখলে বোঝা যায় না যেরকম। 65-এর ওপরে বয়স। ঝোড়াতে প্রচুর ময়লা, ওপরের দার্জিলিং শহরের যাবতীয় ময়লা এখানেও ঢুকছে, কত পলিউশন হয়ে যাচ্ছে দেখাচ্ছে একটু বাদে। কি পলিউশন হচ্ছে এখানে, প্লাস্টিক কাপড় দিয়ে এই অবস্থা। নিচে রাস্তা আছে দেখা যাচ্ছে, এখানে একটা নদী আছে ঝোড়ার মতো। ও আচ্ছা, স্কুল থেকে ফিরছে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায়, ওই দেখা যাচ্ছে আসছে। এই রাস্তা দিয়েই ফিরছে। ভাবা যায় আমাদের বাচ্চারা এরকম হবে? कितना दूर गांव है? अभी आधा घंटा आधा घंटा लगेगा। लगेगा। जल्दी चले जाना। दार्जिलिंग, रंगारून से। এখানে এরকম ছোট ছোট ঝোড়া দেখতে পাওয়া যায়, কিন্তু নোংরা করে রাখে লোকজন আর কি, প্লাস্টিক সব ভর্তি। খুব সুন্দর জায়গা এই জঙ্গলের ভেতরে। আমরা এখনো টুংসুং গ্রামেই আছি। কেউ টুংসুং বলে, কেউ তুংসুং বলে। এটা গ্রাম, ভালো গ্রামটা, প্রচুর সিঁড়ি। এটা উপর দিকেই চলে এসেছি, প্রায় অনেকটা এসে গেছি। নিচের দিকে তুংসুং দেখেছিলাম দু একটা গাড়ি, এখানে অনেক বাড়িই দেখতে পাচ্ছি, আর এরকম সিঁড়ি। बहुत सीढ़ी आती ना, इतना सीढ़ी है। सीढ़ी देखो आप, इतने बड़े। পুরো সিঁড়ি, পুরো গ্রামটার ভেতর দিয়ে সিঁড়ি। मकान में ही है, बाकी उधर साइड में। কত সুন্দর ঘর গ্রামের ভেতর। চলো। গ্রামটা খুব সুন্দর। এই গ্রাম বেশ পাকা পাকা বাড়ি আছে, সব কাজ বাজ হচ্ছে। এই ক্রস করছি আমরা গ্রামের মধ্যে দিয়ে। हाँ हाँ अब तो ऊपर ही ऊपर है। सीढ़ी 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 सीढ़ी। हाँ जल्दी तो है नहीं। हाँ जल्दी से करने से थक जाता है। নিচে সিঁড়ি, উপরে সিঁড়ি। পাকা বাড়ি সব।
রাস্তা, মধ্যখান দিয়ে রাস্তা। আমরা এখানে একটু বসেছি, এখানে সিঁড়ি সিঁড়ি করে এখানে উঠলাম। এখানে এখানে চা খেয়ে নেবো, চা পা খেয়ে এবার আস্তে আস্তে এগোবো। দার্জিলিং এর খুবই কাছে এসেছি আমরা, এখানে একটা ছোট মন্দিরও আছে। আমরা চা খেয়ে আবার হাঁটতে শুরু করেছি গ্রামের ভেতর দিয়ে, প্রায় এসে গেছি। যা বাড়ি দেখছি তাতে এটা মোটরেবল রোড। রাস্তার ধারে ধারে এরকম সুন্দর সুন্দর বাড়ি। এই রাস্তা চড়াই, সামনে মনে হয় একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল আছে। ওই যে कौन से क्लास में हो आप? LKG। इतने बड़े हो गए आप? টাটা। बाय बाय। क्या कर रही हो? 20 रुपए। আমরা প্রায় দার্জিলিং এ পৌঁছেই গেছি, দার্জিলিং সিটির মধ্যে অনেকটাই এসে গেছি। নিচে দেখা যাচ্ছে দার্জিলিং সিটিটা, এগুলো সব হোটেল এরিয়া। এই হচ্ছে দার্জিলিং এর লাইফ। দার্জিলিং মেলে পৌঁছে গেছি আমরা। মেলের পাশ দিয়ে গ্রাম দিয়ে উঠেছি। ওয়েদার ভালো, ঠান্ডা হালকা। রাঙ্গারুন থেকে দার্জিলিং ট্রেকটা কমপ্লিট হলো। একদম অন্যরকম রাস্তা, নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ ভালোই লাগলো এই 6-7 ঘন্টার ট্রেকটা। ভাগ্য ভালো থাকার জন্য আমরা রাস্তায় বৃষ্টি পাইনি, না হলে খুব অসুবিধায় পড়তে হতো। আপনারা ওই ট্রেকটা করে খুব মজা পাবেন। আপাতত এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। নমস্কার।